খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের শান্তি হোক। আমরা যখন আগমন শুরু করার প্রস্তুতি নিচ্ছি এবং আশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি, তখন আজকের সুসমাচার আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। যিশু আমাদের বলেন যে তাঁকে অনুসরণ করা সবসময় সহজ হবে না। তিনি বলেন, লোকেরা তোমাদের গ্রেপ্তার করবে এবং তোমাদের উপর নির্যাতন চালাবে। আমার উপর তোমাদের বিশ্বাসের জন্য তারা তোমাদের শাসক ও আদালতের সামনে নিয়ে যাবে। এমনকি তোমাদের পরিবার এবং বন্ধুরাও তোমাদের বিরুদ্ধে যেতে পারে। যিশু সৎ, কখনো কখনো আমাদের বিশ্বাসের জন্য আমরা কষ্ট পাব অথবা প্রত্যাখ্যাত হব, এমনকি আমাদের নিত্যদের দ্বারাও। কিন্তু যিশু আমাদের একটি চমৎকার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, সমস্যায় পড়লে তোমরা কি বলবে তা নিয়ে ভয় পেও না বা উদ্বিগ্ন হও না। আমি তোমাদের জ্ঞান এবং সঠিক কথা দেব। যদি তোমরা দৃঢ়ভাবে দাঁড়াও এবং হাল না হারো, তাহলে অবশেষে তোমাদের জীবন থাকবে, তোমাদের মাথার একটি চুলও নষ্ট হবে না। যিশু বলছেন না যে আমাদের কখনো সমস্যা হবে না, তবে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি সবকিছুতেই আমাদের সাথে থাকবেন। এই কথাগুলি কেবল পুরানো দিনের কথা নয়, আজও এগুলি সত্য। ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষ এখনও যিশুর প্রতি বিশ্বাসের কারণে কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের কথা আমি আপনাদের বলি। মধ্যপ্রদেশে বিনোদ পাতিল নামে একজন যাজক ছিলেন। তাঁর 400 জনেরও বেশি সদস্য বিশিষ্ট একটি গির্জা ছিল, কিন্তু হুমকি এবং গুলিদের আক্রমণের কারণে প্রার্থনা কক্ষের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি তাঁর বাইবেল নিরাপদে লুকিয়ে রাখতেন এবং প্রায়শই রাতে তাঁর লোকেদের সাথে গোপনে দেখা করতেন। তিনি তাঁর ছোট দলকে মনে করিয়ে দিয়েছিলেন, আমরা যখন ভয় পাই, তখনও ঈশ্বর আমাদের দেখছেন। হুমকি সত্ত্বেও তিনি তাঁর পালকে নেতৃত্ব দিয়েছিলেন এবং উৎসাহিত করেছিলেন। ছত্তিশগড়ে একটি উপজাতি পরিবারও ছিল। বুলিরা তাদের খ্রিস্টধর্ম ত্যাগ করে তাদের পুরনো ধর্মে ফিরে যেতে বলেছিল। তাদের উত্তর ছিল সহজ এবং বিশ্বাসে পূর্ণ, আমরা যেতে পারি না। এখন আমরা যিশুর সাথে এক, আমরা তাঁর দেহ এবং রক্ত পেয়েছি। তাদের বিশ্বাস চাপের মধ্যেও তাদের দৃঢ় থাকতে সাহায্য করেছিল। একজন গির্জার নেতা, তাকে তার বাইবেল আগুনে নিক্ষেপ করতে বলা হয়েছিল। তিনি উত্তর দিয়েছিলেন, এই বইটি আমার জীবন, এমনকি যখন এটি বিপজ্জনক ছিল, তখনও তিনি তার বিশ্বাস ত্যাগ করতে পারেননি। ঈশ্বরের বাক্যের প্রতি তার ভালোবাসা তাকে সাহস জুগিয়েছিল। তারপর একজন যুবতী ছিলেন, তার পরিবারের একমাত্র খ্রিস্টান। যখন তিনি শুনলেন যে খ্রিস্টে তার বোনেরা, নানরা গ্রেপ্তার হয়েছে, তখন তিনি উপবাস করেছিলেন এবং তাদের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। তিনি ভয় বা দুঃখের কাছে নতি স্বীকার করেননি, বরং তিনি তার বন্ধুদের জন্য প্রার্থনাও করেছিলেন। এই সমস্ত গল্প আজকের সুসমাচারে যিশু যা শিক্ষা দেন তা দেখায়। আমাদের কঠিন সময় আসতে পারে, কিন্তু যদি আমাদের বিশ্বাস এবং পবিত্র আত্মা থাকে, তাহলে আমরা সাহস পেতে পারি। এমনকি যখন পরিস্থিতি কঠিন হয়, তখনও যিশু আমাদের কথা বলতে সাহায্য করেন, আমাদের শক্তিশালী করেন এবং আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করেন। আসুন আমরা মনে রাখি, সমস্যা এবং তাড়না গল্পের শেষ নয়। যিশু সর্বদা আমাদের সাথে আছেন। যদি আমরা হাল না হারাই, তাহলে আমাদের পুরস্কার তাঁর সাথে অনন্ত জীবন। তাই আসুন আমরা একে অপরের জন্য এবং বিশ্বাসের জন্য যারা কষ্ট ভোগ করে তাদের সকলের জন্য প্রার্থনা করি। ঈশ্বর আমাদের সাহস, আশা এবং শান্তিতে পূর্ণ করুন। আমিন।